হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ বসন্ত পঞ্চমী বিলেটেড যদিও। প্রথমেই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে আমাদেরকে শাড়িটা কেমন লাগছে, বিশেষ করে আমাকে। তো বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর দিনকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। আমি আর আমার বান্ধবী ছিলাম, মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমরা দুজনাই যেখানে যাই আমরা দুজনাই বেরোই, আর আমাদের সাথে কোনো থার্ড পার্সেন্ট আর কেউ থাকে না। তো সরস্বতী পুজোয় আমরা দুই পার্টনার মিলে বেরিয়ে গিয়েছিলাম হোস্টেল ঘুরতে। তো তোমরা দেখো, আমরা গিয়েছিলাম প্রথমে মেয়েদের হোস্টেলে, এবং আমি হলপ করে বর্ধমানের মেয়ে হয়ে বলতে পারি বর্ধমানের সরস্বতী পুজো মেয়েদের হোস্টেলেই বেস্ট হয়। মানে বেস্ট ঠাকুর দেখতে গেলে কিন্তু তোমাদেরকে মেয়েদের হোস্টেলেই যেতে হবে। এবারেও আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটু দুপুর করে বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু বেরোবো ঠিক করেও কিন্তু আমরা দুপুর বেরোতে পারিনি। সেই বেরোতে বেরোতে 5:30 বেজে গিয়েছিল। সেই জন্য আমরা সবকটা হোস্টেল কভার করতে পারিনি, কিন্তু আমরা একদম ঠিক করে ফেলেছি নেক্সট বার বেরোতে গেলে একটু তাড়াতাড়ি বেরোতেই হবে, না হলে বর্ধমানের সবকটা হোস্টেল আমরা কভার করতেই পারবো না। আর বর্ধমানে যে পরিমাণ সরস্বতী পুজোর রেশ লেগেছে, আর যত সুন্দর সুন্দর যত দিন যাচ্ছে প্যান্ডেলের সৌন্দর্য বাড়ছে, সেখানে একটাও মিস করাটা খুব বোকামো লাগছে। ফোনে দেখতে পাচ্ছি কত প্যান্ডেল, কিন্তু আমরা বেরিয়ে কোন দিকে যাব, কোনটায় আগে যাব, কোনটায় পরে যাব, একদম ঠিক করে উঠতেই পারছি না। সো যে কটা ঘুরেছি সে কটা দেখেছি সেই কটা তোমাদেরকে শেয়ার করতে এলাম। তো ভিডিওটা একদম এন্ড অবধি দেখবে, এবং ভিডিওটায় কেমন লাগছে তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তোমরা দেখছো চারিদিকের থিমগুলো এত সুন্দর, অপূর্ব থিমগুলো করেছিল এবারে সরস্বতী পুজোয়। আগের বারের থেকে কিন্তু এবছর সরস্বতী পুজোর থিম আরও সুন্দর হয়েছে। যত দিন যাচ্ছে থিমের সৌন্দর্য বাড়ছে। দুর্গাপুজো ঠিক যেরকম থিম হয়, আস্তে আস্তে ঠিক সেই রকমই সরস্বতী পুজো নিচ্ছে। আমরা সবাই জানি কানলাতে এসব কানলা রামো আর এসব জায়গায় সরস্বতী পুজোর খুব ভালো থিম হয়, সরস্বতী পুজোর খুব ভালো রেশ হয়, কিন্তু ধীরে ধীরে আমাদের বর্ধমানও সেই রকম জায়গায় পৌঁছেছে। আগে দেখতাম সরস্বতী পুজোয় শুধুমাত্র ছোট ছোট ছেলে মেয়েদের ভিড় হতো, অথবা কাপলসদের ভিড় হতো, ছেলে মেয়েদের ভিড় হতো। এখন যত দিন যাচ্ছে দেখছি বিবাহিতরাও ঠাকুর দেখতে বেরোচ্ছে, বাচ্চা নিয়ে গাড়ি করে ঠাকুর দেখতে বেরোচ্ছে, বয়স্ক মানুষরাও ঠাকুর দেখতে বেরোচ্ছে। তো উন্নতি যত দিন যাচ্ছে আমাদের এই সরস্বতী পুজোর এখানে উন্নতি বাড়ছে। আর ছাত্রছাত্রীদের তো স্পেশাল পুজো, দুর্গা পুজোর পর যদি আর কোনো পুজো হয় যেটা মানে বাঙালিদের কাছে স্পেশাল, হিন্দু বাঙালিদের কাছে স্পেশাল, তাহলে সেটা কিন্তু সরস্বতী পুজো হয়ে উঠছে। এবং আমি চাইবো যে বর্ধমান যত দিন যাক এরকম আরও উন্নতি করতে থাকুক। আর এত সুন্দর থিম হবে আমি সত্যি ভাবতে পারিনি। মেয়েদের হোস্টেল থেকে বেরিয়ে এখন আমরা ছেলেদের হোস্টেলে চলে এসেছি। যারা বর্ধমানের বাইরে আছো, যারা বর্ধমান আসতে পারোনি, তাদের জন্য শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একটুখানি আর লেট হয়ে গেছে, তাও আমি চাইবো তোমরা অবশ্যই আমার ভিডিওটায় ভিউজ দাও। ভিডিওটা কেমন লাগছে বলো। আমি কদিন ধরে পোস্ট করছি আর দেখতে পাচ্ছি তোমরা রেসপন্স করছো না, ব্লগগুলোতে রেসপন্স করছো না। প্লিজ আমার যেটা ভুল হচ্ছে অথবা যে কারণে তোমরা ভিডিওটা দেখছো না, আমি চাই তোমরা সেটা কমেন্ট করে জানাও। তোমরা অবশ্যই কমেন্ট করো, আমার ভিডিওটা দেখো। দেখো এখানে আমাদের খুব কপাল ভালো ছিল যে ছেলেদের এই হোস্টেলটায় ঢুকে আমরা কিন্তু আরতি দেখতে পেয়েছিলাম, সন্ধ্যা আরতি দেখতে পেয়েছিলাম, এবং সেইখান থেকে বেরিয়েই চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ওর সাথে কোনোবার বেরিয়ে আমার খাওয়া দাওয়া করা হয় না। তারপর আমরা মোগলাই খেয়েছিলাম, এবং লাস্টে আমরা এটা বর্ধমান মেডিকেল কলেজে ঘুরতে এসেছিলাম। এবং যে কটা এবারে আমরা প্যান্ডেল দেখেছি সে কটা খুব সুন্দর। এখানে ঢুকে একটা ভীষণ বিপদে পড়ে গেছিলাম। বিপদে মানে কি, এখানে নিউজ রিপোর্টার ঘুরছিল, এবং নিউজ রিপোর্টার আমাদের কাছেও এসেছিলো। প্রথম ক্যামেরার সামনে ওরকম নিউজ রিপোর্টার চলে এসেছিলো যেরকম প্রতি পুজোয় কভার করতে আসে। তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরে কথাও বলেছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। ভিডিওটা এন্ড অবধি যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ফেসবুকে গিয়ে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দেবে। বাই।